5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি। সেখানে আমরা 19 জন আসামি করেছি, তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি যারা সরকারের কোনো পদে নাই কিন্তু সরকারের সেই সাথে ছিল। সেটা হলো তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি, মোট 19 জন। এবং আপনারা জেনে থাকবেন এই প্রথম আমি তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 71 টিভির তৎকালীন যিনি প্রধান ছিলেন এবং আমি নাম উল্লেখ না করে কয়েকটা টিভির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলেন। ইন্টারন্যাশনাল অনেক কেস আমরা এখানে দেখিয়েছি যেখানে নাৎসি বাহিনীর একটা রেডিও প্রচারের মাধ্যমে তারা মিথ্যা ঘটনা ছড়িয়েছিল এবং সত্য ঘটনাকে ধামাচাপা দিয়েছিল। সেজন্য আমরা 2013 সালে বেশ কয়েকটি গণমাধ্যমের যারা নীতি নির্ধারক ছিলেন তাদেরকে আমরা এই মামলায় আসামি করেছি।